লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর জিন ইনসান সকলে যদি লেখক হয়, আসমান জমিন যদি কাগজ হয়, পৃথিবীর বৃক্ষ টুকরা টুকরা করে যদি কলম বানানো হয়, পৃথিবীর পানি দ্বারা যদি কালি বানানো হয়, যদি জিন ইনসান লিখতে থাকে, কিয়ামত পর্যন্ত একদিন না একদিন কাগজ শেষ হয়ে যাইবে, পৃথিবীর পানি কালি হিসাবে শেষ হয়ে যাইবে। আল্লাহ তাআলার নিয়ামতের কথা লেখা শেষ করা যাবে না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রথম মাধ্যম হলো সালাত প্রতিষ্ঠিত করা। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যম হলো সালাত প্রতিষ্ঠিত করা। যদি কোনো বান্দা সালাত প্রতিষ্ঠিত করলো, সে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো। আর যে সালাত অর্থাৎ নামাজ যে প্রতিষ্ঠিত করলো না, সে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। আজকে আপনাদের সম্মুখে যে আলোচনা করার ইচ্ছা করছিলাম, সেই আলোচনাটা হইল ওযুর ব্যাপারে, রুকু সিজদার ব্যাপারে। হাদিসের ভিতরে যেভাবে জানাইলেন সেইভাবে বলার জন্য নিয়ত করছিলাম, কিন্তু আপনাদের ইমাম সাহেব ফোন করে বলছে যে শাওয়ালের ৬টি রোজার কিছু কথা বলার জন্য। এখন আপনাদের কাছে পরামর্শ, আপনারা জানেন শাওয়ালের ৬টি রোজা করলে আর রমজানের ৩০টি রোজা করলে কুরআনে আল্লাহ তাআলা জানাইছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বনি আদমের নেক কাজ একে 10 গুণ বৃদ্ধি করা হয়। যে ব্যক্তি রমজান মাসের 30টি রোজা আদায় করলো, সে যেন 30,300 দিনের সিয়াম পালন করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন, বলে সুবহানাল্লাহ। আর এই শাওয়াল মাসের 6টি রোজা যদি কেউ করে 6×10=60, তাহলে 360 দিনে বছর 5 দিন রোজা করা হারাম। এই 360 দিনের রোজা করার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দাকে দিবেন যেই বান্দা রমজানের 30টি রোজা করলো আর শাওয়ালের 6টি রোজা করলো। যদি রমজানে 29 আসে 29টি, অর্থাৎ রমজানের 1 মাস আর শাওয়াল মাসের 6টি, তাহলে বিগত 1 বছর সিয়াম পালন করার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিবেন, বলে সুবহানাল্লাহ। এটা হলো আপনার নফল ইবাদত। আপনার ফরজ ইবাদত জানার জন্য, ইলম শিক্ষা করার জন্য প্রত্যেক মুসলমান মেয়ে পুরুষের উপর ইলম শিক্ষা করা ফরজ।
আর এই এলেম শিক্ষা করার জন্য যদি কোনো ভাই ঘর থেকে বাহির হয়, একটা পাও উঠানোর পর আরেকটা পাও উঠানোর আগে আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেয়। বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য কোনো রাস্তা অবলম্বন করে, সেই রাস্তায় যায়া যদি সে মারা যায়, তাকে শহীদের দরজা বিনা হিসাবে জান্নাত দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। তাহলে এলেম শিক্ষা করা প্রত্যেকটা মানুষের উপর ফরজ। আজকেও যদি আপনি মনে করেন আমি শুক্রবারের দিন কিছু এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হইলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই কথা বলার পর যে ব্যক্তি ঘর থেকে বাইর হয়, রাস্তার আদব রক্ষা করে আসে, মসজিদে ঢোকার পর মসজিদের আদব রক্ষা করে, সেই ব্যক্তির জন্যই বলা হয়েছে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকেই ক্ষমা করিয়া দিবেন। বলে সুবহানাল্লাহ। আপনি কি এলেম শেখার উদ্দেশ্য নিয়ত করে বাড়ির থেকে বাইরে হয়েছেন? যদি না হয়ে থাকেন, আগামী শুক্রবারে এই নিয়ত করে বাইর হবেন। ঘর থেকে বাইর হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই কথা বলবেন, আর বলবেন যে আমি কিছু এলেম শিক্ষার জন্য যাচ্ছি, আল্লাহ আমাকে কিছু এলেম দান কইরেন। 7 দিনে একটা দিন আসবেন, কিছু এলেম শিখবেন, এই এলেম অনুযায়ী আমল করবেন, অন্যকে এই এলেমের দাওয়াত দিবেন। হামিম সাজদা আয়াত নাম্বার 33, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা কার হইতে পারে যে নিজে নেক আমলের জন্য আসে, অন্যকে নেক আমলের জন্য ডাকে। তার কথার চেয়ে পৃথিবীর আর কোনো মানুষের ভালো কথা হইতে পারে না। আপনি আসার সময় সাধ্য অনুযায়ী আপনার স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে তাদেরকে বলবেন, পাশাপাশি প্রতিবেশীকে বলবেন যে আজকে জুমার দিন কয়জনকে আপনি বলছেন যে জুমার দিন তুমি সবার আগে মসজিদে যাওয়ার নিয়ত করবা, সবার আগে মসজিদে যাবা। আমি আজকেও অনেক মানুষকে বলছি যে ভাই জুমার দিন আপনি আগে যাইবেন, আগের কাতারে যায় বসবেন। আজকেও অনেক মানুষকে আমি বলছি। তা আপনারও এই কাজটা করার জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে পাঠাইছে। আপনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন, এটার জন্যই আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছে। আমাদের নবীর শেষে আর কোনো নবী নাই। শেষ নবীর নবীওয়ালা কাজ এই শেষ নবীর উম্মতের উপর আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন। লক্ষাধিক নবী রাসূল তারা একের পর এক দাওয়াতের কাজ করতেন। লক্ষাধিক বনী ইসরাইলের নবী রাসূলের উম্মতের উপর দাওয়াতের জিম্মাদারি নাই। শেষ নবীর উম্মতের উপর দাওয়াতের জিম্মাদারি রেখে দিয়েছেন। এই জিম্মাদারি যদি আপনি আদায় না করেন, আপনি যদি একাই সালাত আদায় করেন, তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব দিতে পারবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, তুমি সালাত আদায় করিয়াছ, তোমার ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র তাদেরকে সালাতের জন্য দাপট দিয়েছিলা, ভয় দেখাইছিলা, তাদেরকে শাসন করছিলা, না খালি শাসনের লাঠি মসজিদে রাখছ, শাসনের লাঠি ঘরে রাখাও না। এই শাসনের লাঠির ব্যাপারে হাদিস আছে।
22,128 নম্বর হাদিস, ওয়ালা তারফা আনকুম আসাকা আদাবান। এটা হলো আদবের লাঠি। এই আদবের লাঠি স্ত্রী পুত্রের জন্য ঘরের লটকে রাখা সুন্নাহ। যদি আপনি না রাখেন তাহলে এটা কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হইবে, তুমি কি তোমার স্ত্রী পুত্রকে শাসন করছিলা? আমি আল্লাহ তাআলার